অন্তর্বাসে লুকিয়ে রাখা হতো মোবাইল সিম কার্ড ও রাউটার। কানে থাকতো ক্ষুদ্রাকৃতির বল। কলমের মতো চিকন ডিভাইসের মাধ্যমে কানে রাখা বলে দিত সংযোগ। নিয়োগ পরীক্ষার আগেই কেন্দ্রে থাকা চক্রের সদস্যরা প্রশ্নপত্রে ছবি তুলে পাঠিয়ে দিত মাস্টার কন্ট্রোল রুমে। সেখানে 5 মিনিটের মধ্যেই প্রশ্নের সমাধান করে কলিং সিস্টেমের মাধ্যমে উত্তর চলে যেত পরীক্ষার্থীর কানে। প্রশ্ন ফাঁস চক্রের 7 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। প্রশ্নপত্র সলভার টিম মানে অনেক লোক থাকে, অর্থাৎ কে বাংলা সলভ করবে, ইংলিশ সলভ করবে, 5 মিনিটের মধ্যেই তারা এটা সলভ করে। টেলিফোনটা করার সাথে সাথেই সে শুনতে পাবে। তো যাদের কাছে এটা থাকবে, এই রাউটার মানে অথবা ওই যে অন্তর্বাস এগুলো থাকবে, তারা ওখান থেকে বলবে, তারা শুনবে, শোনার পর সমানে সে 5-10 মিনিটের মধ্যে উত্তর শেষ। বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষাকে টার্গেট করত চক্রটি। সময়ের সঙ্গে অপরাধীরা অত্যাধুনিক প্রযুক্তির আশ্রয় নিলেও ডিএমপির গোয়েন্দা প্রধান বলছেন, অপরাধের ধরন পরিবর্তন হলেও কেউ ছাড় পাবে না। অপরাধীরা তাদের প্যাটার্ন চেঞ্জ করছে। আমরাও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরার জন্য বিভিন্ন স্কোপ আমরা ব্যবহার করছি। এইরকম পন্থা অবলম্বন করে চাকরি নেওয়া যাবে না। কেন্দ্রে প্রবেশের সময় প্রতিটি পরীক্ষার্থীকে সতর্কতার সবে সম্ভব হলে মেটাল ডিটেক্টর ব্যবহার করা এবং চেক করা। পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইলের ব্যবহার নিষিদ্ধ সহ অত্যাধুনিক স্ক্যানারের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রবেশ করাতে কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা। টেলিফোন করে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।